হাই ক্লাস 6, 7 and 8 তোদের পরীক্ষা অনেকের শুরু হয়ে গেছে বা অনেকের চলবে, তাই না? 3 তারিখ থেকে অনেকের শুরু। তো তোদের জন্য আজকে আমি একটা বিশাল বড় বেটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যে এই যে যতগুলো দিন রয়েছে পরীক্ষার দিনগুলো, সেই দিনগুলোকে আমরা আলটিমেটলি কিভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে? তো চলো সেটাই আজকে আমরা দেখব। তোদের জন্য একদম পারফেক্ট আমি স্টাডির যে প্ল্যান, স্টাডি যে রুটিন, সেই রুটিন নিয়ে এসেছি। ঠিক আছে? তো প্রথমেই পরীক্ষার সময় আমাদের মেনলি 3টে ধাপে কাজ করতে হবে। ঠিক আছে? কারণ সেই সময় আমাদের অনেক কিছুই বন্ধ থাকবে। ঠিক আছে? অনেক কিছুই বন্ধ, মানে আমরা বাইরে খেলতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই প্রায় বন্ধই করে দিই। ঠিক আছে? কারণ 1 সপ্তাহেরই ব্যাপার, কিচ্ছু অসুবিধে হবে না। ঠিক? তো তার জন্য দেখো প্রথম থাকবে কি, একটা মর্নিং পাওয়ার নিয়ে আমাদেরকে উঠতে হবে এবং সেই যে মানে সকালের একটা আলাদাই জোশ থাকবে। সেই জোশ যখন থাকবে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে, তখন আমরা কি কি করতে পারি সেই জায়গাটা আমরা দেখব। মানে সেটা হতে পারে সকাল 7টা থেকে 9:30, আমি লিখে রেখেছি এখানে। তুমি সকাল 6টাতে উঠলে 6টায় উঠতে পারো, তুমি 6টা থেকে 9:30 করতে পারো, 6টা থেকে 9টা করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? নেক্সট থাকবে আমাদের সেকেন্ড ধাপ, যেখানে আমাদের একদম অ্যাকশন মোডে গিয়ে পরীক্ষা কিন্তু দিতে হবে, তাই না? এটা আমাদের মেনলি পরীক্ষার সময়ের জন্য ফোকাস করা আছে 9:30 থেকে 5টা পর্যন্ত। মানে পরীক্ষা দিতে গেছো, তুমি পরীক্ষা দিয়ে এসেছো, তারপর কিছুক্ষণ রেস্ট করেছো, তারপর আমাদের একটা ইভিনিং সেশন থাকবে যেখানে আমরা ম্যারাথন করব, নিজেরা ম্যারাথন, সেলফ ম্যারাথন। এখানে কিন্তু আর ম্যাম বা স্যারদেরকে পাবে না। ঠিক আছে? সেলফ ম্যারাথন পাবে। সেটাও হবে কতক্ষণ টাইম না, 5টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে? আমাদের এখানে টার্গেট কি থাকবে না, নেক্সট ডেতে যে পরীক্ষাটা আছে তার জন্য আমরা কিন্তু টানা পড়বো। দেখো টানা এখানে বলে দেওয়া আছে যে 5 ঘন্টা, বাট 5 ঘন্টার ফোকাস স্টাডির মধ্যে 5 ঘন্টায় যে আমরা বইয়ের মধ্যে বই গুঁজে বসে থাকবো এমনটা নয়। কি কি করব সব বলছি, দেখো স্টেপ বাই স্টেপ। প্রথমেই সকালে যেদিন পরীক্ষা থাকবে, ধরো ঘুম থেকে উঠেছো তুমি। ঠিক আছে? ঘুম থেকে উঠেছো সকালে মোটামুটি 6:30 7টার দিকে ঘুম থেকে উঠে গেছো। ঘুম থেকে উঠে 7টা থেকে 8:30 পর্যন্ত যে সাবজেক্টটা তোমার রয়েছে সেই সাবজেক্টটা তুমি রিভিশন করবে। এখানে কঠিন বিষয়ের নয়, মানে যেটা তোমার এক্সাম রয়েছে। ঠিক আছে? এক্সাম যেটা রয়েছে তার ব্যাপারে রিভাইজ করবে। সেখানে হতে পারে যদি ম্যাথস থাকে তাহলে ম্যাথসের সূত্র থেকে শুরু করে ম্যাথসের যাবতীয় যা ক্যালকুলেশন আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবে। নেক্সট যদি সায়েন্সের পরীক্ষা থাকে তাহলে সায়েন্সের গুরুত্বপূর্ণ যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেইগুলো দেখে নেবে। যদি হিস্ট্রি থাকে তাহলে সেগুলোর সাল তারিখ এগুলো একটু ফার্স্ট রিভাইজ করে নেবে পরীক্ষার দিন সকালবেলায়, যেদিন যে সাবজেক্টের পরীক্ষা থাকবে সেই দিন, সেই অ্যাকর্ডিং করবে তুমি। এবারে অনেকের হয় আমি বলছি যে একদিনে 2টো পরীক্ষা থাকে। যদি একদিনে 2টো পরীক্ষা থাকে তাহলে 2টো বিষয়কে এই টাইমের মধ্যেই তোমাকে ম্যানেজ করতে হবে, তোমাকে দেখে নিতে হবে। নেক্সট থাকবে 8:30 থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। একদম পাওয়ারফুল ব্রেকফাস্ট করতে হবে যাতে আমাদের প্রচুর এনার্জি চলে আসে। হ্যাঁ, মানে এরকম করবে না কেউ যে আমি নিরামিষ খেয়ে পর পরীক্ষা দিতে যাব, একদম দরকার নেই কোনো। যদি নিরামিষ খেয়ে থাকো সেটা কিন্তু যেন হাই প্রোটিনযুক্ত হয়। ঠিক আছে? সেই খাওয়া দাওয়া করলে তুমি দেন তারপর তুমি একবার ফাইনাল স্ক্যান করে নেবে তোমার। এটা আমাদের প্রত্যেকের ফাইনাল পরীক্ষা দিতে যায় বা যাই পরীক্ষা দিতে যাই না কেন হয়, যেমন আমরা ফাইনাল স্ক্যান করি। অর্থাৎ এখানে যে সমস্ত জিনিসগুলোকে একবার হয়তো বা হাতে লিখলাম সেগুলোকে একবার চোখ বুলিয়ে দেখে নেব একদম স্নান করতে যাওয়ার আগে। ঠিক আছে? নেক্সট তোমার হয়ে গেল, যদি তোমার কাছে পরীক্ষার যদি শর্ট নোটস থাকে সেই নোটসটাকে তৈরি করতে হবে না, নিজের তৈরি করা যে সমস্ত হাইলাইট গুলো আছে সেইগুলোকে শেষবারের মতন চোখ বুলিয়ে নেওয়া। ঠিক আছে? এবং স্ট্রিক্টলি এটা যে নতুন কিছু কিন্তু সেই সময় পড়বে না। তোমার কাছে শর্ট নোটস বানানো আছে সেগুলোকে একবার জাস্ট চোখ বুলিয়ে নিলে, আর কিচ্ছু করলে না। টাইমটা দেখেছো তো 9:30 পর্যন্ত, মানে যখন স্কুল যাবে রেডি হবে তার ঠিক আগে পর্যন্ত। এবার তুমি স্কুলে গেছো। ঠিক আছে? এবার তুমি পরীক্ষার হলে বসেছো। পরীক্ষার হলে যখন বসবে 100% মনোযোগ দিয়ে তুমি পরীক্ষা দেবে। এবং পরীক্ষার শেষে আমাদের যেটা একটা সবারই প্রায় বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে কি না, বন্ধুদের সঙ্গে গিয়ে মেলাতে যাই। ঠিক আছে? সেইগুলো কিন্তু একদম উত্তর কিন্তু মেলাবে না। ঠিক আছে? বন্ধুদের সাথে উত্তর মেলাবে না। ইন এনি কেস তোমার যদি ভুল হয়ে যায় তখন তোমারই মেন্টাল প্রেশারটা বাড়বে এবং নেক্সট ডেতে এক্সামটা খারাপ হবে। তাই এই কাজটা কেউ ভুলেও করবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি মানে আমি রেস্ট্রিকশনের মধ্যে রাখি।
রাখছি, ঠিক আছে? এটাতে মানসিক চাপ শুধু বাড়বে। তাহলে যেই তোমার হয়ে গেল পরীক্ষা দেওয়া, এর মধ্যে যদি একটা পরীক্ষা হয় একটা পরীক্ষা দেবে, একটা হতে পারে অথবা দুটো পরীক্ষা হতে পারে, যতগুলো পরীক্ষা হোক শান্তভাবে পরীক্ষা দেবে। দেন তুমি যখন আসবে বাড়িতে, যখন আসবে তখন এসে পরেই তোমার মানে এসে পরে এখানেও তোমার উত্তর মেলানোর কোনো প্রয়োজন নেই, কারণ যা হওয়ার সেটা কিন্তু অলরেডি তুমি করে এসেছো। তোমাকে ভাবতে হবে নেক্সট ডে কিভাবে তুমি বেটার এক্সাম দিতে পারো। তার জন্য বেটার তোকে একটু শুয়ে নিতে হবে, একটু রেস্ট নিয়ে নিতে হবে। সেই জন্য আমি 4টা থেকে 5টা পর্যন্ত সময়টা রেখেছি, যে একটু বিশ্রাম নিয়ে নিলে, একটু রেস্ট নিয়ে নিলে, ঠিক আছে? এই যে বাড়ি ফিরে বইকে একদম স্পর্শ করবে না, স্নান করো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, সন্ধ্যার ম্যারাথনের জন্য একটু নিজেকে রেডি করে নিতে হবে। মানে মেন্টাল প্রেশার থেকে শুরু করে, হ্যাঁ, তারপর শারীরিক কোনো রকমের যেন কোনো রকমের চাপ না থাকে, কোনো দিকে যেন কোনো চাপ না থাকে, এমনভাবে নিজেকে রিল্যাক্স রাখতে হবে। সেটা একমাত্র তুমি রাখতে পারবে কিভাবে না, যে পরীক্ষাটা হয়ে গেল সেটাকে বাদ দিয়ে পরের পরীক্ষাটার কথা ভেবে। এবার তুমি হচ্ছে পড়তে বসছো, যখন পড়তে বসবে দেখো 5টা থেকে 10টা পর্যন্ত করা আছে, 5টা থেকে 10টার টাইমটা আমি একটা দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটাকে ভ্যারি করাতে পারো, 6টা থেকে 11টা পর্যন্ত করতে পারো। এবার এখানে যাদের দুটো সাবজেক্টের পরীক্ষা থাকবে, যদি দুটো সাবজেক্টে থাকে, দুটো সাবজেক্টকে সাইমেলটেনিয়াসলি পড়তে হবে। আর যদি একটা সাবজেক্ট থাকে তাহলে শুধু সেই দিন একটা সাবজেক্টেই পড়বে, ঠিক আছে? ওই সাবজেক্টটাই পড়বে। এবার আমাদের মনে হবে যে ম্যাম আপনি 5টা থেকে 10টা দিয়েছেন, মানে 6, 7, 8, 9, 10, 5 ঘন্টা টানা। এই 5 ঘন্টা কি এরকম ভাবে পড়া যায়? যায় না বেটা, আমিও জানি। সেই জন্য আমি 3টে ভাগে তোমাদের ভাগ করে দিয়েছি যে কিভাবে পড়বে। প্রথমের টাইমটাতে যেহেতু তুমি সেই ঘুম থেকে উঠেছো, তোমার এনার্জি রয়েছে হাই, তুমি একটু হালকা খেয়েও নিয়েছো কিছু, তারপর তুমি কি করছো, একদম যেটা মেন পুরোপুরিভাবে ফোকাসলি যেটা পড়া, সেই পড়াটা পড়বে, যেখানে যা কিছু আছে থিওরি থেকে শুরু করে, ম্যাথসের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে শুরু করে খাতায় লিখে 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 তুমি করলে। এবার তুমি লিখে লিখে করছো, তারপরের ভাগে তোমাকে কি করতে হবে না, একটু প্র্যাকটিস করতে হবে। এখানে ম্যাথস হলেই একমাত্র তুমি এখানে লিখবে, ঠিক আছে? এখানে লিখছো এবং এখানেও লিখছো, দুটো জায়গাতেই লিখছো। অন্য সাবজেক্ট যদি হয় তাহলে এখানে তুমি থিওরি পড়বে এবং তার এখানে নোটস বানাবে হালকা করে, ঠিক আছে? প্র্যাকটিস করবে মানে নোটস বানিয়ে নিবে হালকা করে, কি কি পয়েন্ট পড়েছো সেই সমস্ত কি পয়েন্টসগুলো একবার লিখে নেবে নিজেরা, ঠিক আছে? আর লাস্টে কি থাকবে না, ওই যে তুমি কি পয়েন্টসগুলো লিখলে বা তোমার যে সমস্ত শর্ট নোটস আছে সেটারও একবার তুমি রিভাইজ করে নিলে। দেখো নেক্সট ডেতে কিন্তু আমরা শর্ট নোটস রিভাইজ করব, বাট তাও তুমি আগের দিন রাত্রেবেলাতে হালকা করে কিন্তু তুমি রিভাইজ করে নিতে পারো সেই শর্ট নোটস বা মাইন্ড ম্যাপ যা থাকবে তোমার কাছে হাতে বানানো। আচ্ছা এবার বলি, এই যে এবার প্রথমেই যে পড়াটা আছে, এই সময়টাকে কোনো প্রয়োজন নেই যে একদম টানাই পড়ে যেতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা, আমাকে হয়তো টানা পড়ে যেতে হলো, কোনো দরকার নেই বেটা। এই সময়টা তুমি যদি 3 ঘন্টা পড়ো, তুমি সেটাকে ব্রেক করে নেবে। 3 ঘন্টা টানা পড়ার কোনো প্রয়োজন নেই, 3 ঘন্টাকে তুমি ব্রেক করে নেবে এবং এইভাবে ব্রেক করবে বেটা, যে তুমি 45 মিনিটস পড়বে, ঠিক আছে? তুমি 45 মিনিটস পড়বে, 45 মিনিটস পড়বে, তারপর তুমি 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নেবে। এটা আমি যখন ছোট ছিলাম আমিও করতাম এটা, হ্যাঁ সত্যি আমিও করতাম এটা। হ্যাঁ, আমি কি করতাম, আমি করতাম 40 মিনিটস যদি বা 40 মিনিটস 45 মিনিটস যতক্ষণ হবে, 45 মিনিটস ধরে পড়লাম, তারপরে আমি একটা ব্রেক নিয়ে নিতাম 10 মিনিটের, ঠিক আছে? 10 মিনিটের ব্রেকে আমি কি করতাম জানো তো, আমি বিস্কিট খেতাম আর জল খেতাম, আমি জল আর বিস্কিট খেতাম, হ্যাঁ সিরিয়াস। ঠিক আছে, তোমরা কে কি খাও সেটা কমেন্ট করতে পারো। আবার সবসময় যে খেতে হবে এমনটা নয়, তুমি তোমার বাড়ির কারোর সাথে গল্পও করতে পারো। আমার বাড়িতে কেউ গল্প করা ছিল না, আমার দিদি ছিল, সে আমার সঙ্গে একদম গল্প করতো না, ঠিক আছে? ও আমাকে কি জানি ভাবতো যে আমি হয়তো সে ওর সাতেলি বেহেন যাকে বলে, ঠিক আছে? সেই রকমের ছোটবেলায় ট্রিট করতো। এখন তো না হয় আমার মা হয়ে গেছে ও, আর সেই সময় এরকম ট্রিট করতো। তো আমার সঙ্গে আমার কেউ ছিল না, আমি জল বিস্কিট খেতাম, ঘুরে বেড়াতাম। তোমরা যদি চাও জল বিস্কিট খেয়েও ঘুরে বেড়াতে পারো বা কারোর সাথে গল্প করতে পারো। এমনভাবে গল্প করতে যেও না যে একদম ঢুকে গেলে তার মধ্যে, গসিপের মধ্যে ঢুকে গিয়ে 10 মিনিটের জায়গায় সেটা 100 মিনিট হয়ে গেল, ঠিক আছে? সেটা যেন না হয়। তাই বারবার করে এরকম 45 মিনিট পড়তে থাকবে, দেন ব্রেক দিয়ে থাকবে, 45 মিনিট পড়বে, ব্রেক দেবে 10 মিনিটের, 5 মিনিটে, কেউ চাইলে 10 মিনিট দিতে পারো, 5 মিনিটও দিতে পারো, ঠিক আছে? 5 মিনিটের ব্রেকও দিতে পারো। এইভাবে যদি ব্রেক নিয়ে পড়ো তাহলে তুমি যেটা পড়ছো সেটা তোমার মাথার মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে এবং বেরোনোটাও চাপ হবে তখন, ঠিক আছে? পুরো ঢুকে না, পুরো লক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার কি হবে দেখো,
এবার ওই যে টাইমটাতে তুমি পড়ছো, এবার 5টা থেকে 6:30 পর্যন্ত তোমার কি কি তুমি যে পড়বে, 5টা থেকে যে শুরু করছো, ওই যে বললাম ব্রেকও তুমি দেবে, তার সঙ্গে কিন্তু তুমি কিভাবে পড়বে 5টা থেকে 6:30 পর্যন্ত তোমার করতে হবে যে সবচেয়ে আগামীকালের সবচেয়ে কঠিন বিষয় হতে পারে বা নর্মাল শুধুমাত্র বিষয় হতে পারে। দুটো বিষয় যদি থাকে বেটা, দুটো সাবজেক্টে পরীক্ষা হয়, তাহলে সবচেয়ে কঠিন বিষয়টাকে আগে ধরবো, তারপরে সহজ বিষয়টাকে ধরবো। যদি একটা পরীক্ষা হয় তাহলে শুধুমাত্র ওই সাবজেক্টটাকে নিয়ে তোমার যেটা তোমার যে এনার্জি থাকবে সেই এনার্জি নিয়ে তুমি পড়তে থাকবে, এবং সেই সময় কোনো রকমের কোনো ফোন তোমার কাছে থাকবে না, কোনো রকমের কোনো ফোন থাকবে না, কোনো রকমের কোনো ডিস্ট্রাকশন নয়। এবার যখন ব্রেক আসবে, সেই ব্রেকে তুমি অবভিয়াসলি স্ন্যাক্স খেতে পারো, মানে ওই যে বললাম জল বিস্কিটও খেতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার মনে হচ্ছে যে ম্যামদের ম্যারাথনগুলো দেখার আমার একটু প্রয়োজন রয়েছে বা ম্যামেদের ওই নোটসটা আমার প্রয়োজন রয়েছে, তখন তুমি একমাত্র ফোন ইউজ করতে পারো, আদারওয়াইজ কেউ ফোন ইউজ করবে না। ঠিক আছে, নেক্সট আসবে একদম লাস্টে এই 1.5 ঘন্টার মধ্যে, যে সেটা হচ্ছে তুমি যেটা লিখলে সেটারই একবার জাস্ট লিখবে, আর কিছু নয়। ঠিক আছে, যা যা পড়লে সেটা একবার লিখে নিলে। ঠিক আছে, মানে পড়া এবং লেখা দুটো যেন সাইমালটেনিয়াসলি চলে, যেটা একসাথে চলে। ওকে, নেক্সট 8:30 থেকে আসবে, তুমি একটু খেয়ে নেবে, হালকা খেতে পারো, ভারী খেতে পারো, এটা তোমার উপরে, এই জায়গাটার উপরে আমি কোনো রকমের হস্তক্ষেপ করছি না। ঠিক আছে, এটা তোমার ওপর, তুমি এমন ভাবে খাবে যেন তুমি 10টা পর্যন্ত অ্যাটলিস্ট পড়তে পারো। ঠিক আছে, এবার থাকবে হালকা রিভিশন এবং ভাষা পড়া, মানে কি ঘুমানোর ঠিক আগে যে সমস্ত জটিল অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করবে না, কারণ মাথার মধ্যে চাপ বাড়বে, কারণ তুমি অলরেডি জটিল অঙ্কগুলো আগেই করে ফেলেছো, সন্ধ্যেবেলাতে তুমি করে ফেলেছো। এই সময়ে বাংলা বা ইংরেজির মতন ভাষার বিষয়গুলো পড়া বা আজকের পড়াগুলো হালকা চোখ বুলিয়ে নেওয়া সবচেয়ে ভালো, একদমই তাই। যেগুলো তুমি পড়েছো সেগুলোকে অ্যাগেন তুমি রিভাইজ করছো বা খুব ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করছো, মানে বলতে পারো যদি ম্যাথসের হয় তাহলে আমি বলবো 1 নম্বরের কোয়েশ্চেন, বা অন্য সাবজেক্টের হলো 1 এবং 2 নম্বরের কোয়েশ্চেনগুলোকে তুমি একটু সলভ করে নিলে এই সময়। 10টা বেজে গেছে, ব্যাস ঘুমানোর টাইম চলে এসেছে। নেক্সট ডেতে পরীক্ষার জন্য যা জিনিসগুলো দরকার সেই সব কিছু নিয়ে পর তুমি ব্যাগ গোছাবে এবং ঘুমিয়ে নেবে। ঘুমানোর জন্য দেখো 8 ঘন্টা কিন্তু দরকার, সেই 8 ঘন্টা টাইম মেনে তুমি কিন্তু অবশ্যই 8 ঘন্টা ঘুমোবে। ঠিক আছে, এবার যারা ক্লাস 6-এ আছো তার জন্য হচ্ছে তারা কিন্তু সংজ্ঞা যেগুলো রয়েছে তোমাদের ডেফিনেশন এবং ছোট ছোট প্রশ্নগুলোর উপর বেশি জোর দেবে। ঠিক আছে, আচ্ছা যারা ক্লাস 7-এর মধ্যে আছো তারা থিওরিটা কি করে বুঝতে পারছো কিনা সেটার উপর বেশি জোর দেবে, এবং বড় উত্তর লেখার ব্যালেন্সের দিকে এটা দেবে। নেক্সট হচ্ছে কি, 8-এ অবশ্যই গণিতের উপপাদ্য, যেটা ইম্পর্টেন্ট জিনিস, আর ভৌত বিজ্ঞানের সূত্র, গণিতের উপপাদ্য এবং সূত্র দুটোই, এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজির ছবি। ঠিক আছে, বায়ো প্লাস আদার যে সাবজেক্ট আছে, ঠিক আছে, তাদের যে সমস্ত ছবিগুলো থাকে সেই ছবিগুলোর দিকে একটু বেশি ফোকাস করতে হবে। এবং অবশ্যই ক্লাস 6-এ আছো, একটানা পড়ার বদলে অবশ্যই 30 মিনিট অন্তর 5 মিনিটে ব্রেক নেবে। আর যারা ক্লাস 7-এর মধ্যে আছিস তাদের জন্য আমি একটা জাস্ট টিপস দিচ্ছি, এগুলো টেকনিক নয়, টিপস দিচ্ছি, যে হিস্ট্রি বা জিওগ্রাফির মতন যে বিষয়গুলো আছে সেগুলোকে পয়েন্ট করে করে লিখবে তোমরা। হিস্ট্রি জিওগ্রাফির পয়েন্টগুলোকে শুধু লিখে রাখবে, পয়েন্টকে এলাবোরেটলি ডেসক্রাইব করতে হবে না, জাস্ট পয়েন্টগুলো যেন মাথায় থাকে। আর যারা 8-এ আছো 45 মিনিটের যে সমস্ত যে পড়াটা বললাম সেটা করে 10 মিনিটের জন্য তুমি ব্রেক নিতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই যেগুলো করবে আর করবে না, যেগুলো করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবে, যেটা আমি অলওয়েজ তোমাদেরকে বলে থাকি, তোমাদেরকে বেশি বলা হয়নি, 9-10কে আমি বেশি বলে থাকি। আচ্ছা, দেন পড়ার সময় অবশ্যই সবসময় পেন এবং খাতা ব্যবহার করো। ঠিক আছে, কারণ লিখবে পড়বে তবেই মনে থাকবে, আর ঠিক রাত 10টার সময় ঘুমোতে যেতে হবে। কি কি করবে না, ব্রেকের সময় ফোন ঘাটবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। দেন হচ্ছে বেশি মিষ্টি বা বাইরের জাঙ্ক ফুড খাবে না, যাতে পেট খারাপ না হয়ে যায়। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে, কারণ সুস্থ থাকতে হবে 1 সপ্তাহ। আর রাত 2টো অবধি জেগে পড়াশুনো করবে না একদমই, তা পরীক্ষার হলে গিয়ে ঘুমিয়ে পড়তে পারিস, তাই বেশি একদমই পড়ার দরকার নেই। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের সাফল্যের চক্র। একদমই আদর্শ ঘুম হচ্ছে সকাল রাত 10টায় যদি ঘুমিয়ে পড়ি আর সকাল 7টায় যদি উঠে পড়তে পারি আমরা, এবং তারপর যদি আমরা মানে পরীক্ষা দিতে যাই, দেন দেখবো আমাদের কিন্তু আমরা 50-তে, যাদের 50-র পরীক্ষা 50-তে 50 পাচ্ছ, যার 40-র পরীক্ষা তারা 40-তে 40 পাচ্ছ, যার 30-র পরীক্ষা 30-তে 30 পাচ্ছ। ঠিক আছে, এই মূল মন্ত্রগুলো দিয়ে গেলাম, এগুলো কিন্তু শুনবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরীক্ষার পরে।